হ্যালো, আমি দীপিকা মজুমদার দত্ত। আজকে আবার এসে গেলাম তোমাদের কাছে আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে। এটার নাম কি দেবো বুঝতে পারছি না, ইচ্ছা হলো করছি। তাহলে তোমরা দেখো, দেখে লাস্টে দিয়ে বলো আমি কি নাম দিতে পারি। তাহলে দেখতে থাকো। তোমাদের সাথে কথা বলতে বলতে গ্যাস ধরিয়ে আমি প্যানে সাদা তেল দিয়ে নিয়েছি। এইবার এতে দেখো কি দিচ্ছি। এইবার এতে আমি এই যে পেঁয়াজ কুচোনো, রসুন কুচোনো আর তোমার আদা, কাঁচা লঙ্কা, এগুলো আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আদা কুচি, আর এই যে টমেটো, দেখো টমেটো। আর তোমার এর মধ্যে এই যে কিছু চিংড়ি মাছ আর কিছু চিংড়ি মাছের মাথা, এগুলো দিয়ে দিলাম। দেখো এগুলো হচ্ছে। এর মধ্যে আমি কি দিচ্ছি দেখো, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। দেখো গ্যাস নিভিয়ে দিয়েছি, এগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। দেখেছো প্রত্যেকটা জিনিসের রং পাল্টে গেছে, তার মানে ভাজা হয়ে গেছে। এইবার আমি এগুলোকে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করব। তবে টমেটোর যে খোসাগুলো নরম হয়ে গেছে, খোসাটা আমি ছাড়িয়ে নেবো, নিয়ে সব আমি পেস্ট করব। এই দেখো, দেখেছো নামিয়ে নিয়েছি, আর এই যে টমেটোর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটা ঠান্ডা করে আমি মিক্সিতে বেটে নেবো। দেখো সাদা তেল দিয়ে দিয়েছি প্যানে। এইবার এই যে দেখতে পাচ্ছ চিকেনটা, আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে দেখো ছিঁড়ে নিয়েছি। সেদ্ধ করার সময় একদম জল দেবে না, চিকেন আর নুন দিয়ে দেবে, চিকেনের নিজস্ব জলটা উঠবে। আর সেই জলটা দিয়েই আমি এই যে তোমাদের যে ভাজা দেখিয়েছিলাম, সেই ভাজাটা জল দিয়ে করতে হবে, তো চিকেনের জলটা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এইবার আমি এতে কি দিচ্ছি দেখো, এই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তাহলে না বেশ মুখে পড়বে। আর তোমরা যদি মনে করো না চিকেনটাকেও বেটে নেবো, তাহলে তোমরা চিকেনটাকেও বেটে নিতে পারো। হ্যাঁ, এই সেদ্ধ করে নিয়ে ওর সাথে পেস্ট করে নিতে পারো, বা ভেজে নিয়ে পেস্ট করে নিতে পারো, কোনো ব্যাপার না। আমি এটা রাখলাম, তাহলে একটু মুখে বেশ পড়বে, বোঝা যাবে আমি চিকেন খাচ্ছি। আর ওটাতে বোঝা যাবে না চিকেন, কিন্তু তার একটা স্মেল আছে, ওটা তার স্বাদ আছে, এটা ঠিক। যাই হোক, আমি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দেখো চিকেনগুলো একটুখানি সামান্য ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমি এই যে পেস্টটা দিয়ে দিচ্ছি, পুরো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনের যে জলটা বেরিয়েছিল সেটা দিয়েই আমি মিক্সিটা ধুয়ে নিলাম, দিয়ে দিলাম। এতে আর মশলা পড়বে না, কেন আমি তো মশলা দিয়ে ওটা বেটেইছি, বাটাটার মধ্যেই তো মশলা রয়েছে, এতে আর কোনো মশলা পড়বে না। এটার মতো আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, নুনটা কিন্তু দেওয়া হয়নি, আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি কি দেবো, এটার মধ্যে আমি কাসুন্দি দিচ্ছি, একটু কাসুন্দি তোমরা দিলে পারো, না দিলেও পারো, এটা তোমাদের উপর নির্ভর। যেমনি চিংড়ি মাছটা দিলেও পারো, কিন্তু চিংড়ি মাছটা দিলে খেতে ভালো লাগবে। কিছুটা মাথা ছিল আর কিছুটা ছোট ছোট চিংড়ি ছিল, দিয়ে দিলাম, দিয়ে বেটে নিয়ে এটে এইবার আমি কাসুন্দিটা দিয়ে এটাকে নাড়িয়ে নেব। গ্যাস কিন্তু আমার বন্ধ করে দিয়েছি, কাসুন্দিটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। কাসুন্দি দিলে এর মধ্যে বেশ টক টক ঝাল ঝাল সব কিছু থাকে, যার জন্য আমি এটা দিয়ে নিচ্ছি। দেখো একটা এরকম করে করেছি, আরেকটা তোমাদের করে দেখাচ্ছি।
এই দেখো দুটো বাঁধাকপির পাতা, কেন পাতাগুলো ভাঙা বলে আর কি ছিঁড়ে গেছে বলে আমি পাতাগুলো দুটো নিলাম। এবার এই মোটা অংশটা যদি ভাজ করতে পারো ভালো, যদি না পারো তাহলে তোমরা কি করবে দেখো, এই যে এই মোটা অংশ জায়গাটাকে কেটে বাদ দিয়ে দেবে, এই যে কেটে বাদ দিয়ে দেবে, এই জায়গাটা কেটে বাদ দিয়ে দেবে, তাহলে দেখবে ভাজ করতে অসুবিধা হবে না। এই যে এটার ওপর যদি বড় থাকে তাহলে আর দুটো লাগবে না, একটাতেই হয়ে যাবে। এই যে দেখো কেটে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিয়েছি। এইবার আমি এর মধ্যে এই যে পেস্টটা, এই যে যেটা পুরটা করেছি পুর ভরে দিচ্ছি। দেখো দিয়ে দেখেছো ভরে দিয়েছি। এইবার এই যে আমার ভাজ করতে সুবিধা হলো, দেখো ভাজ করে নিলাম। এই যে এই ভাজের জায়গাটা আমি যদি কড়াইয়ে দিয়ে দিই, তেলের দিকটা দিই আগে, তাহলে আমাকে আর সুতো দিয়ে বা কোনো কিছু দিয়ে বাটতে হবে না। এইবার আমি এগুলোকে তেলে দিয়ে দেবো। এই যে একটা করেছি আগে, দেখি দেখো এই যে আরেকটা। এইবার আমি এটাকে আস্তে করে তেলে দিয়ে দেবো। আমি যেহেতু ভাত দিয়ে খাবো বলে আমি এটা সর্ষের তেলে করেছি। গ্যাস জ্বালিয়ে প্যানটা বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেখো গরম হয়ে গেছে তেল। এইবার আমি এটাকে ধরে আস্তে করে দিয়ে দেবো, তাহলে আমার আর আলাদা করে সুতো দিয়ে বাঁধতে হলো না। বা তোমরা যদি পারো টুথপিক দিয়েও করতে পারো। এই যে দিকটা খোলা সেই দিকটা আমি তেলে দিয়ে দেবো। এই যে এরকম করে আমি পরপর করতে থাকবো। দেখো ভাজা হয়ে গেছে, আরও দুটো করে নিয়েছি। এই যে আরও দুটো করে নিয়েছি, আমি এইভাবে করে নিচ্ছি। এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আরও দুটো দিয়ে দিচ্ছি। এই যে এবার এই দুটো হোক। এই দেখো দেখেছো হয়ে গেল। এবার তোমরা বলো তো এর কি নাম দেওয়া যেতে পারে? আমার তো মনে হয় চিকেন প্রন পাতুরি দিলেই ভালো হয়, তাই না? তাহলে তোমরা এরকম করে খেও, বিকেলেও চা দিয়ে খেতে পারবে বা এমনি খেলে, ভাত দিয়ে খেলে। আমরা তো ভাত দিয়ে খাবো তাই একটু কাসুন্দি দিয়ে নিয়েছি। এবার তোমরা যদি দিতে পারো নাও দিতে পারো। আর যদি পুর বেঁচে থাকে তাহলে তোমরা ওগুলোকে বেশ বড় গোল গোল করে নিয়ে ভেজে নিয়ে চিকেন কোপ্তা, চিকেন প্রন কোপ্তা বলেও চালাতে পারো, তাই না? তাহলে আমি এটা করলাম, তোমরা করে খেও এবং তোমাদের যে আছে তাদেরকেও আমার এই রান্নাটা শেয়ার করে দিও। তারাও খেয়ে বলুক কেমন লাগলো, তোমরাও আমায় খেয়ে বলো কেমন লাগলো। আমি তোমাদের ওইটুকুনি লাইক আর কমেন্ট শোনার জন্যই বসে থাকি। তাহলে আর কি বলি, শীতের সকালে সকালে না দুপুরে আমাদের আজকে এই রান্না হচ্ছে। তোমরাও করে খাও, খেয়ে আমাকে বলো। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।